সিনেমা শুরু হয় একদল লোক নৌকায় করে হাওরে মাছ ধরছে এমন দৃশ্য দিয়ে। একসময় তারা দেখতে পায় একজন লোক হাওরের পাড়ে রাস্তার উপর নামাজ পড়ছে। অবাক চোখে সবাই তাকিয়ে থাকে নতুন এই আগন্তুকের দিকে। পরবর্তীতে দেখা যায় পাঞ্জাবি টুপি পরা এই লোকটি ঝোপঝাড়ের একটি জঙ্গল যা পরিষ্কার করা হচ্ছে সেখানে গিয়ে লোকগুলোকে বর্বর, মূর্খ, অভদ্র, বেয়াদব বলে বকাচকা করছে। টুপি পরা লোকটি জানায় সেখানে শুয়ে আছে পীরে মোদাসের নামের এক বড় কামেল পীর। এই এলাকার মূর্খ মানুষদের ব্যাপারে তাকে মোদাসের পীরই জানায় স্বপ্নের মাধ্যমে। সে এসেছে এই এলাকার মানুষকে উদ্ধার করতে। তখন সে নিজের নাম জানায়, তার নাম হচ্ছে মজিদ। পরবর্তীতে তিনি হয়ে যান মজিদ হুজুর, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র। পরবর্তীতে মজিদ হুজুরের নেতৃত্বে কবরটিকে মাজারের রূপ দেওয়া হয়। মাজারটিকে চকচকে পরিষ্কার করা হয়। লাল সালুতে মোড়ানো মাজারের নিয়মিত খেদমত শুরু করলেন মজিদ। নানান দোয়া মানতের টাকা উপচে পড়তে লাগলো মাজারে। হুড় হুড় করে বেড়ে যেতে লাগলো মজিদের জনপ্রিয়তা। মুরিদের সংখ্যাও বাড়তে লাগলো। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তাদের মনোবাসনা পূরণের জন্য। আয় যখন বাড়তে লাগলো তখন মজিদের মনে হলো তার সংসার জীবন শুরু করা উচিত। একদিন এলাকার মাতবর ব্যাপারী সাহেবই কথাটা তুললেন। মজিদের সায় পাওয়া গেল সহজেই। সে সময় মজিদ জানতে পারলো শহর ফেরত গ্রামের শিক্ষিত ছেলে আক্কাস গ্রামে স্কুল খুলতে চায়। চতুর মজিদ জানে স্কুল খুললে তার এই ধর্ম ব্যবসা সে চালাতে পারবে না, তাই পাল্টা সে মক্তব খুলতে চাইল। খুশি মনে রাজিও হয়ে গেল ব্যাপারী সাহেব। সে সময় মজিদের স্মৃতিচারণায় জানা যায় কিভাবে মজিদ এখানে এলো। মজিদ আগে পাহাড়ি অঞ্চলের একটি মসজিদের খাদেম ছিল। একদিন সেখানে এক ভদ্রলোক যায় এবং আলাপের সময় জানায় নোয়াখালীতে তার বাবা দাদাদের কথা। দাদার কবরের সন্ধান দেয় মজিদকে। পরবর্তীতে তাই হয়ে যায় মজিদের বর্তমান মাজার। বিয়ে করে বেশ স্বামী ভক্ত বউ নিয়ে আসে মজিদ। গ্রামে তখন পুরোদমেই চলছিল মজিদের রাজত্ব। মক্তব থেকে শুরু করে গ্রামের বিচার আচারে মজিদের উপস্থিতি ছিল খুবই সাধারণ একটি ব্যাপার। যখন মজিদের এমন ধর্ম ব্যবসা বেশ ভালোই চলছিল তখনই মজিদের প্রতিদ্বন্দ্বী হয়ে পাশের গ্রামে হাজির হলো অন্য এক পীর। লোকমুখে ছড়িয়ে গেল সেই পীরের গল্প। সকল মানুষ সেই পীরের আস্তানায় যাওয়া শুরু করলো। মানুষ বলতে লাগলো মজিদের চেয়ে বড় পীর সেই নতুন পীর। ব্যবসা খারাপ হওয়া শুরু হলো মজিদের। শেষে উপায় না পেয়ে সেই পীরের আস্তানায় গেল মজিদ। সেখানে গিয়ে গোমর ফাঁস করে দিল ভণ্ড ওই পীরের। পীরকে ভুয়া ঘোষণা করে লোকজন নিয়ে নিজ গ্রামে ফিরে আসলো সে। অতি উৎসাহী কিছু লোক সেই পীরের আস্তানায় হামলা করতে গেলে মার খেয়ে ফিরে আসে সেখান থেকে। সন্তান হয় না ব্যাপারীর। একদিন ব্যাপারীর বউ তাকে জানালো তার মনোবাসনা। বউ শুনেছে পাশের গ্রামের পীর বেশ কামেল। তিনি চান সেই পীরের কাছ থেকে পানি পড়া খাবেন। মানুষ বলে তাতে কাজ হবে। ব্যাপারী সাহেব তার শালাকে গোপনে যেতে বললেন সেই পীরের কাছে, যাতে মজিদ জানতে না পারে। ব্যাপারীর শালা রাতের বেলায় ভয় পেয়ে আর যায়নি। পরদিন মজিদের কাছে গিয়ে সব খুলে বলে পানি পড়া চায়। শুনে বেশ মনক্ষুণ্ণ হয় মজিদ। এর উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবে। ক্রোধান্বিত মজিদ যায় ব্যাপারীর কাছে। ব্যাপারীকে জানায় সন্তান জন্ম না হওয়ার দোষ ব্যাপারীর স্ত্রীর। তার সমস্যা আছে, সেই সমস্যা থেকে মুক্তির এক অদ্ভুত উপায় জানায় মজিদ। একদিন সেহরি না খেয়ে রোজা রাখতে হবে, সাথে সারাদিন কুরআন তেলাওয়াত করতে হবে। সন্ধ্যায় ইফতার না করে তার মাজারে গিয়ে তার দেওয়া পানি পড়া খেয়ে ঘুরতে হবে মাজারের চারিদিকে। এরপরই ফলাফল জানাতে পারবে মজিদ। কিন্তু মাজারের চারিদিকে পাক শেষ হওয়ার আগেই লুটিয়ে পড়ে ব্যাপারীর স্ত্রী। মজিদকে অসম্মানের শাস্তি স্বরূপ ব্যাপারীকে সে বলে স্ত্রীকে তালাক দিতে। মজিদের কথা মতো স্ত্রীকে তালাক দেয় ব্যাপারী। স্ত্রীও চলে যায় তার বাবার বাড়িতে। এদিকে নিজের সন্তান হয় না বলে মজিদ বিয়ে করে নিয়ে আসে জমিলা নামক এক কম বয়সী মেয়েকে। চঞ্চল জমিলা বিয়ে কি বোঝার আগেই বিয়ে হয়ে যায় তার। কম বয়সী বলেই হয়তো মজিদকে সবাই ভয় পেলেও ভয় পেত না জমিলা। এহেন নানা কারণে জমিলার উপর অসন্তুষ্ট ছিল মজিদ। একদিন মাজারে জোরদার জিকিরের সময় অজ্ঞান হয়ে যায় মজিদ। সে সময় সে ভরা মজলিসে উপস্থিত হয় জমিলা। বিষয়টাকে ভালোভাবে নেয়নি মজিদ। এরপর একদিন অসময়ে অনেক নামাজ পড়তে থাকে জমিলা। একসময় জায়নামাজেই ঘুমিয়ে যায় সে। তা দেখে রাগে জ্বলে ওঠে মজিদ। শাস্তি স্বরূপ জমিলাকে মাজারে নিয়ে বেঁধে রাখে। সে রাতে আকাশ কালো করে বৃষ্টি নামা শুরু হয়। নিজেদের ফসল রক্ষায় ব্যস্ত হয়ে যায় গ্রামের কৃষকরা। এদিকে মজিদ মাজারে গিয়ে দেখে জমিলা অজ্ঞান হয়ে শুয়ে আছে। জমিলার দুই পা পেছিয়ে আছে মাজারের লাল ছালুতে।
মাজারের প্রতি অবুঝ জমিলার যে রাগ ক্ষোভ রয়েছে তা যেন ফুটে ওঠে এই দৃশ্যের মাধ্যমে। তাকে নিয়ে আসে মজিদ, আর এভাবেই শেষ হয়ে যায় এই কালজয়ী সিনেমা। লাল সালু সিনেমাটি নির্মিত হয় বিখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেন তানভীর মোকাম্মেল। সিনেমার শ্রেষ্ঠাংশে অভিনয় করেন, মজিদ চরিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আছাদ। এছাড়াও ছিলেন তৌকির আহমেদ, চাঁদনী, আমিনুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জাবেদ, মুনিরা ইউসুফ মেনি, আলী জাকের সহ আরো অনেকে। সিনেমার সুরকার হিসেবে ছিলেন সৈয়দ শাবাব আলী আরজু, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।